আজকে আমাদের সকালে নাস্তায় ছিল খুদের বোয়া এবং হচ্ছে 3 রকমের ভর্তা। তার মধ্যে স্পেশাল ভর্তা ছিল মিষ্টি কুমড়ার চুকলা ভর্তা। কখনো কি খেয়েছেন? না খেলে আমাদের বিক্রমপুরে চলে আসেন। আজকে সকালে আম্মু রান্না করছিল খুদের বোয়া। এটাতে আলু সচরাচর কমই দেয়, আর আমার কাছে পার্সোনালি খুদের বোয়া খুব একটা ভালো লাগে না। আমি আলুর বোয়াটাই বেশি পছন্দ করি। ভর্তা বানাবে যেহেতু সেক্ষেত্রে সবকিছু ভেজে নিচ্ছে। আর মিষ্টি কুমড়ার চুকলা ভর্তাটা যেহেতু স্পেশাল বললাম, মিষ্টি কুমড়ার চোকলাটা সিদ্ধ ছিল, তারপরে ভেজে নিয়েছে আম্মু। পরিমাণ মতো পেঁয়াজ মরিচ যেগুলো লাগে ওগুলো আমাকে দিয়ে দিচ্ছে। তারপর আমি পাটায় বাটতে গেলাম। যেহেতু এই ঘরে আমি শুই না, আম্মুর কাছেই শুই, তো ঘরটা তালা দেওয়া থাকে। তারপরে আমি এগুলো ঘরে রেখে হঠাৎ করে মনে হলো আমাদের না উঠানে ধনিয়া পাতা হয়েছে, এগুলো উঠাই আনি। আর এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। আরেকদিনও বলছি এই ধনিয়া পাতার ঘ্রাণ দেশের ধনিয়া পাতার থেকেও দ্বিগুণ, আমার কাছে ভালো লাগে, অনেক স্বাদ। তারপরে আমি সবকিছু বেটে নিলাম, মানে ভর্তাগুলা বেটে নিলাম। আমি কিন্তু পাটায় বাটতে পারি না, শিলপাটা আমি কখনো ধরি নাই, যেটা সত্য কথা বিয়ের আগে। বাট এখনো খুব একটা ধরা হয় না। হঠাৎ মানে দেশে এসে আর কি কোনো রকম মাঝে মধ্যে বাটি, চেষ্টা করি। সবকিছু তো শিখতে হবে, সেই উদ্দেশ্যে আমি করি, বলি যে আমি বাটি। তো হয়ে গেছে মাশাআল্লাহ, খাইতে কিন্তু অনেক টেস্টি লাগছিল। আমি এর আগে কখনো চোকলা ভর্তা খাই নাই। তারপরে আমরা সবাই মিলে সকালে নাস্তাটা খেয়ে নিলাম। আর তারপরে তো আছে আমার একটা গুণধর, মানে আমার কন্যাকে খাওয়ানোর। তাকে খাওয়াইতে গেলে আমার 1 ঘন্টা লাগে। ওকে খাওয়ানোর পরে সব রুমগুলা হালকা পাতলা গুছিয়ে নিলাম। আজকে খুব একটা কাজ বাজ নেই, কারণ আজকে দোকানে ভাত যাবেন, আজকে দুপুরে রান্না ছিল। আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠছে। তো রোদটা দেখে তো আম্মু কাপড় চোপড় ভেজাতে গেছে, আর আমি রান্নার সবকিছু গুছাই নিচ্ছিলাম, চাল ধুয়ে নিচ্ছিলাম। তো রাতে কিছু ভাত বেঁচে ছিল, ওইগুলো ধুয়ে ভাতের সঙ্গে দিয়ে দিব, মানে চালের সঙ্গে দিয়ে আজকে ভাত রান্না করব। আজকে বললাম না দোকানে ভাত যাবে না, যেহেতু সেহেতু তেমন একটা ভারী রান্না নেই, সিম্পলের মধ্যে রান্নাটা শেষ করছে। গরুর মাংস ছিল, ডাল ছিল, টক রান্না করা হয়েছিল, আর হচ্ছে পুঁই শাক দিয়ে কই মাছ রান্না করা হবে। তার জন্য আমি পুঁই শাক কেটে নিলাম। পুঁই শাকগুলো আমাদের হয়েছে, কিন্তু খুব একটা ভালো হয় নাই। এক জায়গায় ভালো হয়েছে, 3 জায়গায় লাগানো হয়েছে, বাট সব জায়গায় আমার মতো মানে হুদুবাল চলছেই না যেন। যাই হোক, ফাজলামো বাদ দেয়। তারপরে আমি আমার কন্যাকে গোসল করে আমি গোসল করতে যেয়ে দেখি পানি নাই, এদিকে কারেন্টও নাই। কারেন্টের অশান্তি আর ভালো লাগছে না।